জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বহু মানুষের অভিযোগ, তারা আসেন ঠিকমতো চিকিৎসা পান না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, ডাক্তার ঠিক মতো নেই, মানে কম ডাক্তার আছে, আরো বেশি পরিষেবা চাই। সেক্ষেত্রে আজকের আলোচনা কি বিষয় নিয়ে? জিরেনগাছা রুরাল হসপিটালের সার্বিক ডেভেলপমেন্টের জন্য রোগী কল্যাণ সমিতির আজকে একটা প্রথম আমাদের মিটিং। এখানে যেমন আমি বিধায়ক হিসাবে আছি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্বাস্থ্য কর্মদক্ষ প্রধান ছিলেন, মানে যাদেরকে ডাকা হয়েছে, এবং যে পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছে তাদের প্রতিনিধি, একাধিক প্রতিনিধি মিলে আলোচনা ছিলেন। বেশ কিছু এই হসপিটালের ডেভেলপমেন্টের জন্য আলোচনা হয়েছে। আপনি যেটা বলছেন, রোগী পরিষেবা পায় না, ব্যাপারটা হচ্ছে যে পদ আছে যতটা সেই অনুযায়ী এখানে স্ট্রেংথ নাই, ফলে একটা ডাক্তারের ক্ষেত্রে, মেডিকেল অফিসারের ক্ষেত্রে ডিউটিটা অনেক চাপ হয়ে যাচ্ছে। তারপরেও এনাদের সর্বোচ্চ দিয়ে ম্যাডাম আছেন, ফার্মাসিস্ট যারা আছেন, তারা চেষ্টা করেন রোগীকে পরিষেবা দেওয়া। আজকে যে আলোচনা হয়েছে, ফ্রুটফুল আলোচনা হয়েছে, সবটাই রোগীদের স্বার্থে। আগামী দিনে এই হসপিটালটাকে উন্নততর করা শুধু নয়, যে 50টি সুস্বাস্থ্য কেন্দ্র আছে তার ডেভেলপ থেকে শুরু করে টোনাতে যে আমাদের এর যেটা আছে একটা নেক্সার হিসাবে পিএসসি আছে, আপনার বিজয়গঞ্জ বাজারে যেটা আছে, তার নিয়েও আমাদের আলোচনা হচ্ছে। সেই আলোচনা হওয়ার পরে আমাদের একটা ডিসিশনে এসেছি যে আমাদের মিটিংটা 1 বছর 1.5 বছর ছাড়া নয়। আমাদের যিনি হেলথ অফিসার ব্লকের যিনি সাহেব আছেন, তিনি যে প্রস্তাবটা দিয়েছেন, আমরা সর্বসম্মতভাবে সেটাকে আমরা গ্রহণ করেছি যে প্রতি 3 মাস ছাড়া আমরা এই ধরনের মিটিং করব। তাহলে আমাদের সহজ হবে ফার্দার যে অ্যাকশন নেওয়ার জন্য। আর একটা যেটা আমার কাছ থেকে প্রস্তাব দেওয়া আছে, যে এখানে বিভিন্ন ধরনের আমরা প্রতিনিধি ছিলাম, পঞ্চায়েতে আছেন, পঞ্চায়েত সমিতি আছেন, আমি বিধানসভা বিধায়ক হিসাবে, আমরা যদি কাজগুলোকে একটু ভাগ করে নিই, বা জেলা লেভেলে যে রিকোয়ারমেন্ট গুলো আছে, তাহলে দ্রুততার সাথে সেগুলো পূরণ করা সম্ভব হবে। আমরা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, টোনাতে যেটা আছে একটা ব্যাকআপ টিউবওয়েলের দরকার, নলকূপের দরকার। তাহলে ওটার জন্য যদি লোকাল পঞ্চায়েত প্রতিনিধি যিনি আছেন, তিনি যদি ওটা দায়িত্ব নিয়ে নেন, তাহলে একটা রিকোয়ারমেন্ট কমলো, সহজে তাদের পূরণ হয়ে গেলো। এই ধরনের পাট করে আমরা করবো। তবে আমাদের যিনি অফিসার আছেন, হেলথ অফিসার সাহেবের সাথে আমি কথা বলে, আমাদের টিম যেটা কথা বলে, বা এরা যারা অ্যাসোসিয়েট আছে যেটা কথা বলে বুঝতে পারলাম, যথেষ্ট তারা কোঅপারেটিভ। তাদের ইচ্ছাও আছে এই হসপিটালটাকে, গ্রামীণ হসপিটালটাকে আরো বেটার পরিষেবা দেওয়ার জন্য। এবং একটা আপনাদের বলি, সিমক্স সেন্টার অর্থাৎ সিজার যাতে এখানে চালু করা যায়, তার জন্য যে আনুষঙ্গিক যেগুলো যা আছে, তার জন্য আমরা হেলথ ডিপার্টমেন্টে করব, সেটাও প্রস্তাব রেখেছে। সাহেব এলেন, কি আলোচনা কি হয়েছে? আমাদের এই মিটিংটা হচ্ছে RKS মিটিং বলি, রোগী কল্যাণ সমিতি মিটিং। এটা বিশেষজ্ঞ আমরা করি হচ্ছে পেশেন্ট ডেভেলপমেন্ট, হসপিটাল ডেভেলপমেন্ট, পেশেন্টদেরকে কি কেয়ার দিতে পারি আমরা, বা হাসপাতাল চত্বরে আমাদের যা ইমপ্রুভমেন্ট করার, সেই বিষয়ে আমাদের এই মিটিংটা ছিল আজকে। কি ইমপ্রুভমেন্ট ব্যাপারে কি সেটা আমাদের ডিসকাশন হয়েছে। আমরা অনেক বিষয়ে ডিসকাশন করেছি, কি আমরা ইমপ্রুভমেন্ট করব, সেটা আমরা আরো ইমপ্লিমেন্ট করব। এটা সাহেবকে আমাদের জানানো আছে, MLA সাহেবকে জানানো আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, পঞ্চায়েত কর্মাধ্যক্ষ ছিলেন, সবাইকে আমরা ডিসিশন নিয়েছি। একটা রেজলিউশন আমরা করছি আগেন্স্ট আমরা কি করব। মেনলি আমরা পেশেন্টদের পরিষেবা এটাকে আরো বেশি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের আজকের মেন মোটো। ভাইজান